সাদা সাদা ঠাসা ঠাসা কপিগুলো তাজা, দেখে মনে হয় যেন শীতের এই রাজা। কত শত সবজি, খেতে ভারী মজা, সব থেকে ভালো লাগে ফুলকপি ভাজা। নমস্কার বন্ধুরা, দীপাস থট স্পাইসি হটে সবাইকে আমন্ত্রণ। বন্ধুরা, আজকে শীতের তরতাজা ফুলকপি নিয়ে চলে এসেছি। আজ সুন্দরভাবে ফুলকপিটা ভাজা কীরমভাবে করতে হয় সেইটা আমি দেখাবো। এমনিভাবে ভাজা তো আমরা খাই, কিন্তু বিশেষভাবে একটু আজকে রান্না করেছি, সেই জন্য আজ সুন্দরভাবে ফুলকপি আলু ভাজা আমি করব, সেটা আপনারা দেখতে থাকুন। বাজার থেকে সুন্দর একটা যে ফুলকপি নিয়েছিলাম তাকে এইভাবে প্রথমে পাতাগুলোকে খুলে নিয়েছি, তারপর এই ছুরির সাহায্যে ছোট্ট ছোট্ট টুকরো করে নিচ্ছি। আর এই যে এতটাই ছোট করেছি, এতে কি হয় বলুন তো, ভেতরে পোকা টোকা যদি থেকেও থাকে ভালোভাবে বাছা হয়ে যেতে পারে। তো এইভাবে সমস্ত ফুলকপিটা আমি টুকরো করে নিয়েছি। তারপর যে নরম নরম ওর ডাঁটিটা থাকে সেটাকেও হালকা করে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি, চৌকো চৌকো কেটেছি। এইবারে পর্ব হচ্ছে আলু কাটার পালা। আলুগুলোকেও আমি খুবই ছোট্ট করে কেটেছি, ফুলকপির থেকেও ছোট। আজ এই বিশেষভাবে বানানো ফুলকপি ভাজা যদি বন্ধুদের ভালো লেগে থাকে তাহলে আমায় অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে দেবেন একটি করে। এইবার দেখুন, আমি ফুলকপি কেটে নেওয়ার পর কিছু মশলা নিয়েছি। গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি আর একটু মরিচ, গোলমরিচ, এইগুলো আমি শুকনো খোলায় প্রথমে ভেজে নেব। শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, তারপরে এই দারুচিনিটা একটু ভেঙে ভেঙে টুকরো করে দিয়ে দিলাম, তারপরে গোলমরিচটাও দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিলাম এই জিরেটা, গোটা জিরেটা। একটু ভাজা ভাজা ওই মশলাগুলো হয়ে যাওয়ার পর জিরেটা সবশেষে দিলাম। জিরেটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়েছি, একটু বাটির মধ্যে রেখে দিয়েছি, কিছু সময় ঠান্ডা করে নেব। ততক্ষণে এই কড়ার মধ্যে সামান্য জল দিয়েছি, আর ওই ফুলকপির টুকরোগুলো যেটা আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে সেটা দিয়ে দিলাম। একটু ভাপিয়ে নেব, নিয়ে জল ছাঁকতে রেখে দেব ছাঁকনির মধ্যে। আর এইখানে একটু সরষের তেল গরম করে নিলাম প্রথমে, তার মধ্যে ওই টুকরো করে কেটে রাখা ধোয়া আলুগুলো ভাজা করার জন্য দিয়ে দিলাম। প্রথমে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, একটু সামান্য লালচে আভা আসা পর্যন্ত আমি রান্নাটা করব। তারপরে ওই যে ছেঁকে রেখেছিলাম গরম জলে ভাপানো ফুলকপির টুকরোগুলো, সেইগুলো আবার ধীরে ধীরে আমি দিয়ে দিলাম। এইবারে ভালোভাবে ভাজা হওয়ার জন্য নাড়ানাড়ি করে ঢাকনা চাপা দিয়ে রান্নাটা হতে সময় দেব। এই সময় বন্ধুরা আমি এতটুকুও লবণ বা হলুদের ব্যবহার করব না, কেননা লবণ আর হলুদে অনেকটাই জল বেরিয়ে পড়বে। তো আলু আর ফুলকপির কাঁচা কাঁচা যে গন্ধটা রয়েছে ওটা যতক্ষণ না রান্না হয়ে বেশ কমে যায় ততক্ষণ অবধি আমি ভাজাভাজি এমনিই করতে থাকবো। এবার এইখানে এই যে প্লেটের মধ্যে লবণ, হলুদ আর সামান্য একটু চিনি রেখেছিলাম, যেহেতু ফুলকপি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগে, ওই জন্য একসাথে সমস্তটাই মিশিয়ে দিলাম। এইবার আবার ঢাকনা চাপা দিয়ে একটু যতক্ষণ না পুরোপুরি ভাজা সেদ্ধ হচ্ছে আমি রান্নাটা করতে থাকবো। আপনারা দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমায় জানাবেন। আপনাদের কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে। তো কাছের দূরের বন্ধুরা এইভাবে একবার আপনারা রান্নাটি করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো সবশেষে আমি কি করলাম, যখন ভাজা সেদ্ধ হয়ে গেল পুরোপুরি দেখে নিলাম খুন্তি দিয়ে চেপে চেপে, এই ফুলকপিগুলোও সেদ্ধ হয়েছে আর আলুটাও সেদ্ধ হয়েছে। তখন আমি ওই ভাজা জিরে যে মশলাটা করেছিলাম সেটা গুঁড়িয়ে নিয়েছি শিলে, সেইটা ভালোভাবে ওপর থেকে ছড়িয়ে দিলাম। দেওয়ার পর কিছু সময় ঢাকা চাপা দিয়ে রেখেছি যাতে গন্ধটা প্রবেশ করতে পারে। তারপর এইভাবে সুন্দরভাবে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি পরিবেশনের জন্য। আজকের মতো তাহলে টাটা, দেখা হবে আবার একটি রান্না নিয়ে। থ্যাংক ইউ।